আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি করব পাঙ্গাস মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল রেসিপি। এইভাবে কিন্তু ফুলকপির তরকারি রান্না করলে ভীষণই মজা লাগে। আর যারা পাঙ্গাস খেতে পছন্দ করেন সাথে ফুলকপি, তারা কিন্তু এই রেসিপিটি একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভীষণই মজার একটা তরকারি হয়। এইভাবে কিন্তু ফুলকপির ঝোল রান্না করে গরম গরম ভাত খেতে কিন্তু অসম্ভব রকমের মজা। সো ভিউয়ার্স, ভীষণ মজার এই ফুলকপির রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। ফুলকপির ঝোল রান্না করার জন্য আমি এখানে কিছু পরিমাণ ফুলকপি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা প্যানে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে যখন আসবে তখন আমি আগে মাছটা ভেজে নিব। আমি পাঙ্গাস মাছ দিয়ে আজকে এই ফুলকপির ঝোলটা রান্না করব। এই জন্য আমি পাঙ্গাস মাছটা খুব ভালো করে ভেজে নিব। তারপর মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা উঠিয়ে রেখে দেব, এবং যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো কিছু টমেটো কুচি। দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোকে যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিব। যখন টমেটো এবং পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো জিরা, লবণ, হলুদ, এবং তার সাথে দিয়ে দেব মরিচ। দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আমি খুবই অল্প পরিমাণের পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে নিয়ে যায়। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, এবং মশলা যখন তেলটা উপরে আসবে তখন আমি দিয়ে দেব ফুলকপি দিয়ে, এবং দিয়ে দেব আলু এবং ফুলকপি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। ফুলকপিটা কিন্তু কাঁচা অবস্থায় নাড়াচাড়া করে দিলে কিন্তু ভালো, না হলে কিন্তু ফুলকপির ভিতরে দেখা যায় যে অনেক সময় মশলাটা ঢোকে না। তাই ফুলকপিটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি ফুলকপিটাতে। সামান্য একটু ঝোল আছে, এই ঝোলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ আমি এই ফুলকপির ঝোলটাকে আরও নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবং ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি পরিমাণ মতো আবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমি হালকা আঁচে রান্না করে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব যে আগে থেকে যে মাছটা আমি ভেজে নিয়েছি সেই মাছটা আমি দিয়ে দিব। পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু ফুলকপি ভীষণই মজার একটা তরকারি হয়। আর শীতের দিনে দুপুরে কিন্তু এরকম ফুলকপির ঝোল দিয়ে ভাত খেতে অন্য রকমের একটা মজা। তারপর আমি দিয়ে দেবো কিছু টমেটো দিলে কিন্তু এই ঝোল তরকারির স্বাদটা বহু অংশেই বেড়ে যায়। ভীষণ মজার একটা রেসিপি। তারপর আমি টমেটো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবং দেখে নিয়েছি যে তরকারিটা পারফেক্টভাবে হয়েছে কিনা। শেষে আমি একটু ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং পরিবেশনের জন্য উঠিয়ে নিব। এবং আলু, টমেটো এবং ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল ভীষণই মজার একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এরকম কিন্তু ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে ভিন্ন রকম একটা মজা লাগে খেতে। সো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং।